Hello everyone, I hope you all are doing well. My name is Deepa Ghosh. Welcome to VSCE Academy. আজকে আমরা UGC নেটের টিচিং অ্যাপটিটিউডের MCQs প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। Let's get begin with the first question of the session. দেখো স্ক্রিনে প্রথম প্রশ্ন কি আছে? Select the alternative which consists of positive factors contributing to effectiveness of teaching. যে এফেক্টিভ ফ্যাক্টর গুলো কন্ট্রিবিউট করে একটা ঠিকঠাক টিচিং স্ট্র্যাটেজি, সেটার ওপরে তোমাকে এখানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। এবার তোমাকে অপশন গুলো দেখতে হবে। দেখো ওয়ান বাই ওয়ান। টিচার্স নলেজ অফ দ্য সাবজেক্ট, টিচার্স সোশিও-ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, communication skill of the teacher, teacher's ability to please the students, teacher's personal contact with students, teacher's competence in managing and monitoring the classroom transactions. তাহলে প্রত্যেকটা অপশনকে ঠিক মতন পড়া হয়েছে আই হোপ। monitoring the classroom, that is more important. Managing and monitoring, that is very important in terms of your classroom communication, or we can say classroom managing. তো ক্লাসরুমকে ম্যানেজ করার জন্য এই দুটো প্রয়োজন। That is why A, C and F is very appropriate. That is why D will be the correct answer here. এখানে দেখো যে প্লিজ করার যে একটা ক্ষমতা সেটা হবে না। টিচারের পার্সোনাল কন্ট্যাক্ট উইথ স্টুডেন্ট, এটাও না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ কি এখানে পার্সোনাল কন্ট্যাক্ট কোনো ম্যাটারই করে না। এটা সম্ভাবনা বেশি বললেও ভুল হবে, কারণ কোনো এটা ম্যাটারই করে না। ইউ হ্যাভ টু চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তাহলে আমরা এখানে কি কি পেলাম? এ, সি এন্ড এফ, তাই না? আমি আরেকবার করে মার্ক করে দিচ্ছি। এ মানে সাবজেক্ট ম্যাটার, সি মানে কমিউনিকেশন স্কিল, আর এফ মানে ম্যানেজিং এন্ড মনিটরিং। দ্যাট ইজ ওয়াই D is the right answer, right option. Next question, দেখো, the use of teaching aids is justified on the grounds of attracting students' attention in the classroom, minimizing indiscipline problems in the classroom, optimizing learning outcomes in the classroom, in outcomes of students, naki effective engagement of students in learning tasks. দেখো যে আউটকাম, যে লার্নিং আউটকাম অফ স্টুডেন্ট, সেটা কিন্তু সব থেকে বেশি ম্যাটার করে। বিকজ দেখো, যখনই তুমি একটা পড়া বা একটা ক্লাসরুমে পড়াশোনা করছো, অ্যান্ড আফটার দ্যাট whenever you are তুমি যখন ওটাকে একটা পরীক্ষার পরে যখন যে আউটকামটা হচ্ছে, বা একটা ক্লাসের শেষে যে আউটকামটা তোমার মনে হচ্ছে যে তোমার তুমি শিখলে, দ্যাট ইজ স্পেসিফিক্যালি লার্নিং আউটকাম। আর লার্নিং আউটকামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই লার্নিং আউটকাম ইজ দ্য কি টার্ম, যেটা তুমি বারবার প্রশ্নে পাবে, উত্তরে অ্যান্ড অপশনে, অ্যান্ড অলসো এটা তুমি টিচিং অ্যাপটিটিউডে অনেকবার দেখতে পাবে। লার্নিং অ্যাপটিটিউড যেটা, এই লার্নিং আউটকাম যেটা, মাই ব্যাড। তাহলে এই যে আউটকাম, এই যে কি টার্মটা, এটাকে মনে রাখতে হবে খুব ভালোভাবে। আর এটা কিন্তু অপটিমাইজিং দি লার্নিং আউটকাম, এটাই হয়ে যাবে তোমার এখানে রাইট আনসার। তাহলে সি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ঠিক আছে, অপটিমাইজিং লার্নিং আউটকামস অফ স্টুডেন্টস। লেটস মুভ ফরওয়ার্ড টু দি নেক্সট কোয়েশ্চেন। The purpose of higher education is to promote, দেখো অ্যাসারশন রিজনের কোয়েশ্চেন আছে, আমরা পড়ি কোয়েশ্চেনটাকে বোঝার চেষ্টা করি কি বলছে। অ্যাসারশন কি বলছে? Purpose of higher education is to promote critical and creative thinking abilities among students. Reason, these abilities ensure job placements. Yes, এটা কোথাও না কোথাও একটার সঙ্গে আর একটা ইন্টার রিলেটেড। কি বলছে এখানে? পারপাস অফ হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনের যে পারপাস সেটা প্রমোট করা, কি ক্রিটিক্যাল এবং ক্রিয়েটিভ থিঙ্কিংকে প্রমোট করা। অফকোর্স হায়ার এডুকেশন আমরা এই জন্যই করে থাকি, যত আমরা আপার লেভেলে যাব টিচিং এর, বা আমরা বলতে পারি যে এডুকেশনের যত আমরা বেশি উঁচু ক্লাসে যাব, তত আমাদের কি হয়, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং, বা বলতে পারি যে
ক্রিয়েটিভ থিঙ্কিংকে আমরা এখানে অ্যাপ্লাই করে থাকি, হ্যাঁ না? যারা কলেজের স্টুডেন্ট তারা তো ছোট বাচ্চাদের মতন সেই রিকল বা আন্ডারস্ট্যান্ডিং প্রসেসকে ফলো করবে না, তারা কি করবে, কগনিটিভ স্কিল তাদের মধ্যে থাকতে হবে, তাই না? তাই জন্য দ্যাট ইজ ওয়াই এখানে আর এই এবিলিটিস গুলো জব প্লেসমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। দ্যাট ইজ ওয়াই এই যে ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো কিসের জন্য লাগে? জবের জন্য, বা আমরা বলতে পারি জব প্লেসমেন্টের জন্য। কিন্তু এটা কি এটার সঠিক কারণ? না, দিস ইজ নট দ্য কারেক্ট রিজন বিহাইন্ড দিস, বিকজ এটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়। এক্সপ্লেনেশন কেন নয়? বিকজ এটা একটা আলাদা স্টেটমেন্ট, অ্যান্ড বি রিজনটা যেটা বলছে সেটা একটা আলাদা স্টেটমেন্ট। দুটোই প্রয়োজনীয়, দুটোই সঠিক, বাট both these two are not correctly explaining, the assertion is not correctly explaining the reason. That is why B will be the correct answer here. Fine, B will be the correct answer. Next, match the items of the first set which that of the second set in respect of evaluation system. দেখো একটা সেটের সঙ্গে তোমাকে কি বলেছে, আর একটা সেটকে ম্যাচ করতে হবে। সেট 1 এখানে দেখো দেওয়া আছে, এন্ড সেট 2 এখানে তোমাকে দিয়ে দিয়েছে। Formative evaluation, summative evaluation, continuous and comprehensive, and norm and criterion reference test. তাহলে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন মানে ক্লাসরুমে অনগোয়িং যে প্রসেসটা চলছে সেটাকে আমরা বলি ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। তারপরে আছে সামেটিভ মানে সাম টোটাল, অ্যানুয়াল পরীক্ষা, একটা টোটাল এক বছরের টোটাল যে ইভ্যালুয়েশন প্রসেস সেটাকে আমরা লাস্টে গিয়ে মেজার করছি, লাস্টে গিয়ে আমরা ইভ্যালুয়েট করছি, দ্যাট ইজ কল্ড সামেটিভ ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। অ্যান্ড নর্ম অ্যান্ড ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, আমরা পড়েছি নর্ম অ্যান্ড রেফারেন্স ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। তো নর্ম অ্যান্ড ক্রাইটেরিয়ান হচ্ছে একটা রকমের মানে র্যাঙ্কিং এর জন্য, মানে কিরকম তুমি পারফরমেন্স করলে সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে র্যাঙ্কিং করার জন্য অনেক সময় আমরা নর্ম অ্যান্ড ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট করে থাকি। তাহলে এবার এখানে দেখো যে জাজমেন্ট করার জন্য যে কিরকম বাচ্চারা স্টুডেন্টসরা পারফরমেন্স করছে, দেখো এখানে কি হবে, ফরম্যাটিভটা specifically evaluating cognitive and co-cognitive aspects with regularity, evaluating cognitive test and their, এখানে আমি এই অপশনগুলোকে পড়ছি, মানে সেট 2 এরটা, টেস্ট অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন বেসড অন গ্রুপ অ্যান্ড সার্টেন ইয়ার্ডস্টিক্স। তারপরে দেখো কি বলছে, গ্রেডিং ইন দি ফাইনাল লার্নিং আউটকাম, এইটা হয়ে যাবে সামেটিভ, তাই না? যে ফাইনাল আউটকাম বলেছে, ফাইনাল আউটকাম কথাটার মানেই হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। নর্ম অ্যান্ড ক্রাইটেরিয়ান কুইজেস অ্যান্ড ডিসকাশনস, কুইজেস অ্যান্ড ডিসকাশনস কোথায় হয়? এই যে কন্টিনিউয়াসে হয়। দেখো এবার মিলিয়ে পড়ে যেটা রাইট অপশন এখানে হয়ে যাবে, দ্যাট ইজ মোর, যেটা তোমার এখানে স্পেসিফিক্যালি আমরা দেখতে পাচ্ছি সেটা হয়ে যাবে অপশন নাম্বার এ। দেখো এবার মিলিয়ে দেখো কি হচ্ছে সেটা আমরা মিলিয়ে দেখবো। অপশন এ ইজ দ্য রাইট আনসার হিয়ার, ঠিক আছে? কেন অপশন এ আমি বললাম? দেখো মিলিয়ে ফরম্যাটিভ এর সঙ্গে যাচ্ছে কুইজেস, ঠিক আছে? ফরম্যাটিভ আমরা মানে অনগোয়িং প্রসেস চলছে, অনগোয়িং ক্লাসরুমে, তাই জন্য ফরম্যাটিভ উইল গো উইথ দিস 4, ঠিক আছে? আমি যেখানে যেখানে মার্ক করছি, জাস্ট এ মোমেন্ট, যেখানে যেখানে মার্ক করছি সেটা তুমি লক্ষ্য করবে, ঠিক আছে? এবার ভালো করে লক্ষ্য করো, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন গোজ উইথ 4। আচ্ছা, বি তোমার বি মানে হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন গোজ উইথ নাম্বার 3, যেটা আমি বললাম, ঠিক আছে? তারপরে হচ্ছে সি এরটা 1, কন্টিনিউয়াস এরটা হয়ে যাবে 1, মানে এটা ইভ্যালুয়েটিং কগনিটিভ অ্যান্ড কো কগনিটিভ অ্যাসপেক্ট অ্যান্ড রেগুলারিটি। আর নর্ম অ্যান্ড ক্রাইটেরিয়ান টেস্টটা হয়ে যাবে 2, মানে নর্ম অ্যান্ড ক্রাইটেরিয়ান টেস্টটা হয়ে যাবে তোমার এখানে টেস্ট অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন বেসড অন গ্রুপস অ্যান্ড সার্টেন ইয়ার্ডস্টিক্স। এ ইজ দি রাইট আনসার হিয়ার, ঠিক আছে? এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একবার মিলিয়ে ঠিক করে দেখে নাও, বুঝে নাও জিনিসগুলো, কোথাও কোনো কনফিউশন আছে কিনা। ইফ ইউ হ্যাভিং এনি ডাউট দেন ইউ ক্যান আস্ক মি ইন দি কমেন্ট সেকশন, ঠিক আছে? তাহলে এ অপশন এখানে হচ্ছে কারেক্ট, নিজে থেকেও মিলিয়ে দেখে নিতে পারো।
যেন কোনো কনফিউশন না থাকে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোচ্ছি। গ্রেটার দি handicap of the students coming to the educational institutions, greater the demand on what? বলছে greater the handicap of the students coming to the educational institution, ঠিক আছে? তাহলে সেটার ক্ষেত্রে যে গ্রেটার ডিমান্ড, কিসের ডিমান্ড হবে? যদি হ্যান্ডিক্যাপ স্টুডেন্টসরা আসে এডুকেশনাল ইনস্টিটিউশন, তাহলে টিচারের ডিমান্ড সব থেকে বেশি হবে, ইজন্ট ইট? ফ্যামিলি, সোসাইটি, স্টেট? নো, টিচার। যেহেতু আমরা এখানে টিচিং অ্যাপটিটিউড পড়ছি, অ্যান্ড টিচারেরই সব থেকে বেশি এখানে আমাদের প্রয়োজন বোধ করবো আমরা ক্লাসরুমে। তাহলে টিচার উইল বি দি রাইট আনসার, সি। নেক্সট, পিওয়াইকিউজ উই আর সলভিং। তো মাইনিউটলি পিওয়াইকিউজ গুলো সলভ করলেই ইউজিসি নেটের স্পেসিফিক্যালি টিচিং অ্যাপটিটিউড কেন প্রত্যেকটা ইউনিটেরই তোমাকে পিওয়াইকিউ সলভ করতে হবে। ক্যাটেগরি ওয়াইজ যদি ইউনিট ওয়াইজ করতে পারো তাহলে সেটা আরো বেশি হেল্পফুল হতে পারে। সো আজকে টুডে উই হ্যাভ স্টার্টেড with teaching aptitude MCQs, or we can say more precisely PYQs. তো প্রত্যেকটা কোয়েশ্চেনকে ঠিকঠাক করে ভাবনা চিন্তা করে আনসার করার চেষ্টা করবে, ঠিক আছে? What are the characteristics of continuous and comprehensive evaluation? আচ্ছা, continuous and comprehensive evaluation যেটা ongoing process, যেটা চলতে থাকে ক্লাসরুমের মধ্যে, তাই না? এখানে কোনটা হবে দেখো, increases workload by students by taking multiple tasks, it replaces marks with grades, evaluates every aspect of student, it helps in reducing examination phobia. So what is going to be the right answer? 6 একটা specifically right answer হয়ে যাবে C, okay? The right answer will be what? The right answer will be right answer will be জাস্ট এ মোমেন্ট, এটা তোমরা কোয়েশ্চেনের আনসারটা করার চেষ্টা করো। আমার তো মনে হচ্ছে এ, বি অ্যান্ড সি দেখো, ওয়ার্কলোড বাই অন স্টুডেন্টস বাই টেকিং মাল্টিপল টাস্ক, কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের মধ্যে রিপ্লেসেস মার্কস। আচ্ছা, কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে? হ্যাঁ, ইট ইভ্যালুয়েটস এভরি স্টুডেন্ট, এভরি অ্যাসপেক্ট অফ স্টুডেন্ট, এটা তো হতে পারে। ইট রিপ্লেসেস মার্কস উইথ গ্রেডস, এটা কি হবে? বিটাকে এখানে আমরা বলতে পারবো না সেটা আমাদেরকে একবার দেখতে হবে। ততক্ষণ তোমরা এটাকে আনসার করার চেষ্টা করো প্রত্যেকে। I request all of you to answer this question. তোমাদের কি মনে হচ্ছে আমি দেখতে চাই এটা। অলরাইট, তো এটার আনসার স্পেসিফিক্যালি যেটা অ্যান্সার কিতে দেওয়া আছে, যেটা একদম ইউজিসির অ্যান্সার কি অনুসারে, ডি। দেখো, বি, সি অ্যান্ড ডি, ইট রিপ্লেসেস মার্কস উইথ গ্রেডস, এটা হবে বি, হতে হবে এটা। তো রিপ্লেস করে মার্কসকে উইথ গ্রেডস। সি, ইভ্যালুয়েটস এভরি অ্যাসপেক্ট অফ স্টুডেন্টস, অ্যান্ড অলসো ডি, ইট হেল্পস রিডিউসিং দি এক্সামিনেশন ফোবিয়া। এক্সামের আগে আমাদের কিরকম হয়? ফোবিয়া হয় না? এক্সাম ফোবিয়া মানে এক্সামের একটা ভয় থাকে যে কি হবে, পরীক্ষায় পারবো তো, সবই পড়ে গেছি অথচ তাও একটা ফোবিয়া কাজ করছে, whether I can do it or not, হ্যাঁ না, পাস করতে পারবো তো। আর ইউজিসি নেট পরীক্ষা হলে তো প্র্যাকটিসের ওপরেই পুরোটা নির্ভর, তাই না? তাহলে এখানে ডি হয়ে যাবে তোমার রাইট আনসার, ঠিক আছে? ডি ইজ দি রাইট আনসার। চলো নেক্সট, which of the following attributes denote great strength of the teacher? কোন অ্যাট্রিবিউটটা গ্রেট স্ট্রেংথ কে বোঝায়, মানে টিচারের যে একটা স্ট্রেংথ সেটাকে বোঝায়? দেখো অপশনগুলো পড়ো। ফুল টাইম অ্যাক্টিভ ইনভলভমেন্ট ইন দি ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, সেটিং এক্সাম্পলস, willingness to put assumptions to the test, acknowledging mistakes, ঠিক আছে? দেখো প্রত্যেকটা এখানে অপশন আমরা দেখলাম, এবার তোমাকে অ্যাকর্ডিংলি আনসার করতে হবে। তাহলে 7 এরটা আনসার যেটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি দেখো বি, সেটিং এক্সাম্পল, সি, উইলিংনেস হতে হবে, অ্যান্ড অলসো আমরা এখানে অ্যাকনলেজ করতে পারি, অ্যাকনলেজ মিস্টেকস গুলোকে অ্যাকনলেজ করার মধ্যে দিয়ে। তাহলে ফুল টাইম অ্যাক্টিভ ইনভলভমেন্ট ইন দি ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট, এটা দরকার পড়বে না, আমাদের বি, সি অ্যান্ড ডিটা হলেই হয়ে যাবে। তার মানে
B is the right answer here. B, C, and D. Setting example, yes. And assumption, willingness to put assumption, and acknowledging mistakes. I hope this is clear. B, C, and D will be the right answer. Which of the following statements is correct in the context of multiple choice type questions? MCQ questions এর ক্ষেত্রে কি কারেক্ট হতে পারে এখানে? দেখো কোন কনটেক্সটে এখানে কারেক্ট সেটা তোমাকে আস্ক করেছে। দেখো, they are more objective than true false type questions, they are less objective than essay type questions, they are more subjective than short answer type questions, they are more subjective than true false type questions. এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি মনে হতে পারে তোমাদের প্রত্যেকের, যে এই কোয়েশ্চেনটা কি রকম কোয়েশ্চেন, কি বলতে চেয়েছে এটা। দেখো একটা পিওয়াইকিউ, এটা তোমাদের সকলকে এটা সেইভাবেই বুঝতে হবে। কি বলছে? কনটেক্সট অফ মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসে কি হয়? মাল্টিপল চয়েসে তোমাদের কাছে 4টে অপশন থাকে, তোমরা সেখান থেকে মাল্টিপল অপশনসের থেকে একটা অপশনকে, সঠিক উত্তরকে আমরা কি করি? চুজ করে নিই। এখানে কি বলছে? এবার তার মধ্যে কোনটা, কোন স্টেটমেন্টটা কারেক্ট হতে পারে? এখানে লেস অবজেক্টিভ আর মোর সাবজেক্টিভ, আর লেস সাবজেক্টিভ আর মোর সাবজেক্টিভ, মানে অবজেক্টিভ আর সাবজেক্টিভের মধ্যে। দেখো, অবজেক্টিভ কথাটা যখন কোথাও থাকবে, এটা জানতে হবে যে অবজেক্টিভ মানে কি, একটা পজিটিভ সেন্স, আর সাবজেক্টিভ মানে নেগেটিভ সেন্স একটু। তাহলে যখনই এরকম দেওয়া থাকবে, দেখো সাবজেক্টিভ কথাটার মানে হচ্ছে সাবজেক্ট বেসড, সাবজেক্টের উপর নির্ভর করে। অবজেক্টিভ মানে অবজেক্ট, তোমার লক্ষ্য কি, অবজেক্ট কি, অবজেক্টিভ বা তোমার উদ্দেশ্যের উপরে নির্ভর করে, এইটা হচ্ছে এই কথাটার মানে। এবার এখানে দেখো কি বলতে চাইছে, এখানে বলছে কোন কনটেক্সটে, এখানে বলতে চাইছে যে তোমার মাল্টিপল চয়েস টাইপস এর কোয়েশ্চেনের ক্ষেত্রে দে আর মোর অবজেক্টিভ। কেন অবজেক্টিভ বেশি? কারণ তোমাকে সঠিক উত্তরটাকে জানতে চাইছে না। অবজেক্টিভ তোমার কি হবে, যে কোনটা তোমার এক্স্যাক্টলি আনসার। যেখানে আমাদের লং টাইপ, লং রিডিং টাইপ, যেরকম ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেনের আনসারের ক্ষেত্রে কি হয়, আমরা ডেসক্রাইব করতে থাকি, তাই না? ডেসক্রাইব করতে থাকি, সেখানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না, কোনো একটা ফুল ফোকাস নিয়ে আমরা সেখানে করি না। তাই জন্য এখানে দেখো মোর অবজেক্টিভ দ্যান ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন্স। ঠিক আছে, এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। মোর অবজেক্টিভ দ্যান ট্রু ফলস টাইপ। ট্রু ফলসে কি হয়? ট্রু ফলসে ট্রু আর ফলস থাকে, সেটা এখানে হচ্ছে না। এখানে মোর অবজেক্টিভ দ্যান ট্রু ফলস টাইপ কোয়েশ্চেন। As chairman of an independent commission on education, Jacques Delors report, Delors report থেকে কোয়েশ্চেন এসেছে এখানে, হায়ার এডুকেশনের একটা পার্ট, Delors report to UNESCO was titled, এখানে কি হবে? এখানে কোনটা হবে? What will be the right answer here? International Commission on Education report, Millennium Development report, Learning the Treasure Within, World Declaration on Education for All. তো এখানে হয়ে যাবে লার্নিং দি ট্রেজার উইদিন। দ্য রাইট আনসার উইল বি সি। ঠিক আছে, দ্য রাইট আনসার উইল বি সি। Chairman of Independent Commission on Education, Jacques Delors report, UNESCO was titled Learning the Treasure Within. Fine, next চলে গেলাম 10th প্রশ্নে। দেখো কি বলছে, what are the requirement, what are required for good teaching? একটা গুড টিচিং এর জন্য, একটা ভালো শিক্ষকতার জন্য কি প্রয়োজনীয়? অপশনস কি আছে? ডায়াগনোসিস, রেমেডি, ডাইরেকশন, নাকি ফিডব্যাক? ফিডব্যাক তো অতি অবশ্যই আমাদের দরকার হয়, ডাইরেকশনও দরকার হয়। এখানে আমরা ডায়াগনোসিসটাকে বাদ দিতে পারি, বিকজ ডায়াগনোসিসটা কাদের কাজ? দেখো এখানে সঠিক উত্তর অ্যাকচুয়ালিতে কি আছে, আমরা সেটা আগে সব থেকে আগে বোঝার চেষ্টা করব। তো রাইট আনসার এখানে আছে, দেখো এ বি এন্ড সি, এ বি এন্ড সি দেওয়া আছে এখানে। what are the required for good teaching? আচ্ছা, টিচিং এর ক্ষেত্রে ফিডব্যাক দরকার হয় না। ইয়েস, টিচিং এর ক্ষেত্রে ফিডব্যাকটা বাদ যাবে এখানে, বিকজ ফিডব্যাকটা কাদের? ফিডব্যাকটা স্টুডেন্টসদের থেকে হয়, তাই না? গুড টিচিং লেখা আছে। ডায়াগনোসিস করা, কোনো একটা ক্ষেত্রে ইভ্যালুয়েশন করা, ডায়াগনোসিস করা কি whether you are doing well in examinations or not. রেমেডি, হ্যাঁ, রেমেডিয়াল টেস্টের মাধ্যমে টিচাররা কি করে, আরেকবার সুযোগ দেয় বাচ্চাদেরকে যে ওরা আবার নতুন করে এক্সাম দিয়ে যেন নিজের ভুলটাকে শুধরে নিতে পারে এবং পরবর্তী পরীক্ষা, আপকামিং এক্সামে গিয়ে ভালো করতে পারে রেজাল্ট। ডাইরেকশন, অবশ্যই ডাইরেকশন প্রদান করা, এটা টিচারের কাজ। তাহলে এখানে কি হয়ে যাবে আনসার? এ বি এন্ড সি। এ উইল বি দি রাইট আনসার হিয়ার। ফাইন,
নেক্সট চলো, which of the following is the highest level of cognitive ability? Knowing, understanding, analyzing, evaluating. কি হবে, কি হবে বলে মনে হচ্ছে? ইভ্যালুয়েট করা, বা আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ ইভ্যালুয়েশনটাই এখানে আমাদের সব থেকে দরকারি হয়। ইভ্যালুয়েট করার মধ্যে দিয়ে আমরা ফাইনালি দেখতে পারি হাইয়েস্ট লেভেল অফ কগনিটিভ এবিলিটি, যে কতটা সক্রিয়ভাবে কোনো স্টুডেন্ট পরীক্ষাতে রেজাল্ট করছে, ইভ্যালুয়েটের মাধ্যমেই সেটা আমরা দেখতে পাই। ডি উইল বি দি রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following factors does not impact, নট যেখানে থাকবে একটু ধ্যান দিয়ে দেখবে, does not impact what? টিচিং, টিচিংকে ইম্প্যাক্ট করে না। ঠিক আছে, টিচিংকে কোনটা ইম্প্যাক্ট করে না? দেখো, টিচার্স নলেজ, ক্লাসরুম অ্যাক্টিভিটিস দ্যাট encourage learning, socio-economic background of teachers and students, learning through experience। দেখো কি হবে এখানে আনসার? টিচারের নলেজ তো করে, ক্লাসরুম অ্যাক্টিভিটিস এন্ড এনকারেজ লার্নিং, সোশিও-ইকোনমিক ব্যাকগ্রাউন্ড নাকি লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স? দেখো এখানে যেটা হবে না সেটা হচ্ছে সোশিও-ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ টিচার এন্ড স্টুডেন্ট। স্টুডেন্ট কি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তার কালচারাল ব্যাকগ্রাউন্ড কি, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কি, স্টুডেন্টের সোশ্যাল কালচারাল ব্যাকগ্রাউন্ড কি, সেটা কোনো ম্যাটার করে না। দ্যাট ইজ ওয়াই সি উইল বি দি রাইট আনসার হিয়ার। সি উইল বি দি রাইট আনসার হিয়ার। ঠিক আছে, নেক্সট, which of the following statement about teaching aids are correct? Teaching aids, which of the following statements about teaching aids are correct? দেখো, they help in retaining concepts for longer duration, they help students better learning, they make teaching learning process interesting, they enhance rote learning। rote learning কথাটার মানে জানো কি? rote learning মানে মুখস্থ বিদ্যা, মুখস্থ করা, মুখস্থ বিদ্যার মধ্যে দিয়ে শেখা। এখানে কি বলছে? about teaching aids are correct, কোনটা টিচিং এড এর জন্য সঠিক এদের মধ্যে? দেখো, they help retaining concepts for longer duration। হ্যাঁ অবশ্যই টিচিং এড যখন, টিচিং এড কথাটার মানে কি জানো কি? টিচিং এড মানে হচ্ছে যে সমস্ত সামগ্রীগুলো আমরা ব্যবহার করি, যেমন পেন হয়ে গেল, বোর্ড হয়ে গেল ক্লাসরুমে, হ্যাঁ না, তারপর ডাস্টার হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে গ্লোব, জিওগ্রাফিতে যখন আমরা গ্লোব ইউজ করি ম্যাপিং এর জন্য, ম্যাপকে বোঝানোর জন্য, হ্যাঁ না, মানচিত্রকে পরিদর্শনের জন্য, তো সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। দ্যাট ইজ কল্ড টিচিং এডস। তো এখানে কি বলছে যে কোনটা এখানে কাজে লাগে? রোট লার্নিং এর জন্য খুব একটা এখানে না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কিন্তু তাও রোট লার্নিং অনেক ক্ষেত্রে, রোট লার্নিং ইজ ডিফারেন্ট, জানো তো? রোট লার্নিং এ স্পেসিফিক্যালি যেটা তুমি একদম মুখস্থ বিদ্যার মধ্যে দিয়ে মুখস্থ করে যেটাকে তুমি দেখতে পাচ্ছ, সে একদমই এটা অন্য বিষয়। তাহলে এখানে স্পেসিফিক্যালি এখানে আমরা ডিটাকে এলিমিনেট করতে পারবো, রোট লার্নিংকে এনহ্যান্স করা যায় না। ঠিক আছে, এটাকে এলিমিনেট করে দিলে ABC উইল বি দি রাইট আনসার, বি। রোট লার্নিং কখনোই হবে না, বিকজ লার্নিং এড এর মাধ্যমে তুমি মুখস্থ করাতে পারবে না কাউকে, সে নিজের থেকে বাড়িতে বসে নিজের থেকে এটাকে প্রিপেয়ার করে মুখস্থ করে তারপর পরীক্ষা দিতে যাবে, তাই না? এটার সঙ্গে এটা রিলেটেড নয়। দ্যাট ইজ ওয়াই বি উইল বি দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে গেলাম। টেকনিক্স ইউজড বাই দ্য টিচার্স টু টিচ ইনক্লুড কি কি? লেকচার, ইন্টারঅ্যাক্টিভ লেকচার, গ্রুপ ওয়ার্ক, সেলফ স্টাডি। দেখো কি হবে এখানে? ABC, ABCD, BCD নাকি AB and D? lecture, interactive lecture, group work and self study। techniques used by a teacher to teach, কি কি টেকনিকের মাধ্যমে একটা টিচার টিচ করতে পারে? দেখো এখানে সবই হতে পারে, গ্রুপ ওয়ার্ক, সেলফ স্টাডি, লেকচার, ইন্টারঅ্যাক্টিভ লেকচার, তাই না? এখানে সবগুলোই ইনক্লুড হতে পারে, এখানে আমরা সবগুলোকেই ইনক্লুড করতে পারি। বাট এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে, দ্যাট ইজ স্পেসিফিক্যালি হোয়াট? সেলফ স্টাডিটাকে আমরা এখানে রাখবো না, বিকজ সেলফ স্টাডি কার কাজ? এটা স্টুডেন্টদের, স্পেসিফিক্যালি স্টুডেন্ট সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ বা স্টুডেন্টদের কাজ, এটা এটা টিচারের কোনো কাজের মধ্যে আসে না। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে যদি এলিমিনেট করি তাহলে ABC উইল বি দি রাইট আনসার হিয়ার। ডিটাকে এলিমিনেট করলে ABC উইল বি দি রাইট আনসার। দ্যাট ইজ ওয়াই অপশন A ইজ কারেক্ট। 14-এরটা কি হয়ে যাবে? অপশন A হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, অ্যাচিভমেন্ট টেস্টস আর কমনলি ইউজড ফর দি পারপাস অফ। অ্যাচিভমেন্ট টেস্ট কিসের জন্য এখানে আমরা করে থাকি? মেকিং
সিলেকশনস ফর দ্য স্পেসিফিক জব, সিলেক্টিং ক্যান্ডিডেটস ফর এ কোর্স, নাকি আইডেন্টিফাইং স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস অফ লার্নার্স, নাকি অ্যাসেসিং দি অ্যামাউন্ট অফ লার্নিং আফটার টিচিং? এখানে কি হয়ে যাবে 15 আনসার, 15 স্পেসিফিক্যালি আনসার হয়ে যাবে অ্যাসেসিং দি অ্যামাউন্ট অফ লার্নিং আফটার টিচিং। তুমি যখন অ্যাসেস করছো লার্নিংটাকে অ্যাসেস করছো আফটার টিচিং, টিচিং এর পরে যখন তুমি অ্যাসেস করছো, ডি উইল বি দি কারেক্ট আনসার হিয়ার। তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও, মানে যেটা আমি বলছি তোমাদেরকে সেটা তুমি নিজের থেকে মেলাতে মেলাতে যাবে, ঠিক আছে? তোমাদের যেন মনে থাকে যে হ্যাঁ আমি এই আনসারটা করলাম আর টিচার আমাকে কি আনসার বললো স্পেসিফিক্যালি। তো চলো 16 দেখো কি বলছে, এ গুড টিচার ইজ ওয়ান হু গিভস ইউজফুল ইনফরমেশন, of course yes, explain concept and principle, gives printed notes to student, না, not always, inspire students to learn, inspire students to learn, এটা সব থেকে বেশি দরকার এবং এটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে ডি উইল বি দি রাইট অ্যান্সার। কারণ দেখো টিচারদের প্রধান উদ্দেশ্যই হলো স্টুডেন্টকে ইন্সপায়ার করা, স্টুডেন্টকে ক্লাসরুমে নিয়ে আসা, স্টুডেন্টকে এনগেজ করানো, তাই না? যত বেশি এনগেজমেন্ট হবে স্টুডেন্ট ক্লাসরুমে তত বেশি কি শিখতে পারবে এবং তত বেশি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। শুধু পরীক্ষাতে ভালো রেজাল্ট নয়, নিজের যে একটা শিক্ষা সেটাকে এমন একটা শিক্ষা সে যাতে গ্রহণ করে যাতে পুরো লাইফ টাইম লার্নিং হিসাবে তার থেকে যায়, তাই না? লাইফ টাইম শিক্ষা সবসময় কিরকম হওয়া উচিত? শিক্ষা সবসময় টিচিং বা টিচিং লার্নিং প্রসেস যেটা সেটা সবসময় লাইফ টাইম হওয়া উচিত। তবেই গিয়ে মানুষ একটা ক্লাসরুমে যেটা শিখেছিল যদি তার লাস্ট মানে বয়সকালে গিয়েও যদি সেটা সে মনে করতে পারবে এবং সেটা সে রিয়েল লাইফে গিয়ে অ্যাপ্লাই করতে পারে, তখন কি হয় সেই শিক্ষাটা সার্থক হয়ে ওঠে, তাই না? দ্যাট ইজ ওয়াই ইন্সপায়ার স্টুডেন্টস ইজ দি মোর স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট সব থেকে বেশি এটাই, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, ক্লাসরুম কমিউনিকেশন ইজ নর্মালি কনসিডার্ড অ্যাজ, ক্লাসরুম কমিউনিকেশন নর্মালি আমরা কনসিডার করি এফেক্টিভ, কগনিটিভ, অ্যাফেক্টিভ নাকি সিলেক্টিভ, কোনটা হবে এখানে? দেখো ক্লাসরুম কমিউনিকেশন সব থেকে বেশি আমরা এখানে বলতে পারি এফেক্টিভ হয়, তাই না? এখানে সি দেওয়া আছে অপশনে, অ্যাফেক্টিভ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ক্লাসরুম কমিউনিকেশন নর্মালি অ্যাফেক্টিভ হয়। চলো, which of the following is considered the sign of motivated teaching? motivated teaching টাকে আমরা কনসিডার কখন করতে পারবো? মোটিভেটেড কখন? মোটিভেটেড টিচিং মানে কখন আমরা টিচিংটাকে মোটিভেটেড টিচিং হিসেবে কনসিডার করব? স্টুডেন্ট আস্কিং কোয়েশ্চেন, ইয়েস, যখন স্টুডেন্ট কোয়েশ্চেন করবে তখনই আমরা সেটাকে মোটিভেটেড বলবো। ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স না, ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স থাকা মানেই যে স্টুডেন্ট খুব ভালো পড়াশোনা করছে বা খুব ভালো অ্যাটেন্টিভ, ক্লাসে ভীষণ মানে প্রচুর বাচ্চারা ভরে গেল ক্লাসরুমে অ্যান্ড দেন ইউ ফিল ভেরি গুড অ্যাবাউট ইট দ্যাট এত বাচ্চা আমার ক্লাসে উপস্থিত আছে কিন্তু কেউ পড়াশোনাই করছে না, তাই না? ক্লাসরুমে তারা তো সেটা তো ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স হলেও সার্থকতাটা পূরণ হলো না বা যেটা মেইন অবজেক্টিভ ছিল, উদ্দেশ্য ছিল, সেটা পূরণ হলো না, তাই না? পিন ড্রপ সাইলেন্স ইন দি ক্লাসরুম, নট অলওয়েজ। পিন ড্রপ সাইলেন্স থাকা মানেই যে গুড সাইন অ্যান্ড মোটিভেটেড টিচিং সেটা নয়। স্টুডেন্ট টেকিং নোটস, not always. তাহলে students are asking question, this is more important. Whenever students are asking question, that means they are listening cautiously, they are listening carefully, isn't it? That is why A is the right answer here. A will be the right option here. 24 এরটা হয়ে যাবে A। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগোই। কি বলছে পড়ো কোয়েশ্চেনটা। প্রত্যেকে লাইক করবে সেশনকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ইফ ইউ হ্যাভ ফেসিং এনি ডাউট, এনি ডিফিকাল্টি, দেন প্লিজ ডু আস্ক মি ইন দি কমেন্ট সেকশন। আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোথাও কোনো রকম যদি তোমার মনে হয় ডাউট ফেস করছো বা টিচিং নিয়ে কোথাও কোনো ডাউট আছে মনে, অথবা মনে হচ্ছে যে এটা কি হতে পারে আনসার, সেটা আমাকে প্রশ্ন জানাতে পারো। অ্যান্ড অ্যাট দি সেম টাইম লাইক করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? You are watching the session, that means you are liking the session, like the session, okay? Chalo, which of the following is best method of teaching?
সব থেকে বেস্ট মেথড অফ টিচিং কোনটা হতে পারে? ডিসকাশন মেথড। উই অলওয়েজ সে কি যখন আমরা ডিসকাশন করছি, পিয়ার পিয়ার লার্নিং করছি, ডিসকাশন করছি, ডিসকাশন অনেক রকমের হতে পারে, তাই না? এখন তো এই যে লার্নিং ডিসকাশনের যে বিভিন্ন টাইপস বা বিভিন্ন যে ক্লাসিফিকেশন সেটাকেও জিজ্ঞাসা করা হয়। তো এখানে স্পেসিফিক্যালি যে ডিসকাশন মেথড সেটাকে খুব বেশি বেস্ট মানা হয় টিচিং এর ক্ষেত্রে। এবার দেখো এখানে আছে লেকচার। লেকচার মেথডকে দেখো সবসময় আমরা যে ঠিক বলবো তা নয়। আই এম গিভিং ইউ লেকচার অ্যাবাউট সামথিং, ধরো আর্থকুয়েকের ব্যাপারে আমি তোমাকে একটা লেকচার দিচ্ছি, সেটা সবসময় কিন্তু একটা ফ্রুটফুল কি বলবো আউটকাম নাও হতে পারে, তাই না? তুমি ওটাকে শুনলে কিন্তু তুমি কোথাও তোমার মাইন্ডটা ডাইভার্ট করে গেল, তো তুমি ওটা অর্ধেক মনে রাখতে পারলে, অর্ধেক মনে রাখতে পারলে না। ইট ইজ নট অলওয়েজ কি তুমি লেকচার মেথডটাকে খুব একটা এফেক্টিভ ওয়ে অফ টিচিং বলবে। ডেমনস্ট্রেশন, হ্যাঁ, ডেমনস্ট্রেট যখন তুমি করছো, whenever you are drawing something, হ্যাঁ না, যখনই তুমি ধরো সে ফর এক্সাম্পল ইউ আর ডেমনস্ট্রেটিং এ ট্রি, দিস ইজ এ ট্রি, ইউ আর ডেমনস্ট্রেটিং, এটা একটা গাছ, দিস ইজ ট্রি, তোমার মনে থাকবে যে না টিচার ক্লাসে বোর্ডে ক্লাসরুমে গাছ এঁকে আমাদেরকে বুঝিয়েছিল। দ্যাট ইজ ওয়াই ডেমনস্ট্রেশন ইজ মোর ইম্পর্টেন্ট। সি উইল বি দি রাইট আনসার হিয়ার। বেস্ট মেথড অফ টিচিং, C will be the right answer. Next, dyslexia associated with এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট because I mark rather important because দেখো ডাইলেক্সিয়া, ডাইক্যালকুলিয়া এগুলো সব এক একটা টার্ম যেগুলো তোমাদের ইন টার্মস অফ ইউর এক্সাম মনে রাখতে হবে। আর কমিউনিকেশনেও জিজ্ঞাসা করা হয়, টিচিং এরও এটা পার্ট। তাই জন্য ডাইলেক্সিয়া এরকম যখন টার্ম তুমি দেখতে পাবে কোথাও, তো সেটাকে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? ডাইলেক্সিয়া মানে হচ্ছে রিডিং ডিসঅর্ডার। কিছু 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 ডিসঅর্ডার আমাদের থাকে, রাইটিং ডিসঅর্ডার, রিডিং ডিসঅর্ডার, তারপরে তোমার ক্যালকুলেশনের প্রবলেম হওয়া, হ্যাঁ না, ডাইসক্যালকুলিয়া যেটাকে আমরা বলে থাকি, যেটা ম্যাথমেটিক্সের প্রবলেম হওয়া, রিডিং ডিসঅর্ডারটা হচ্ছে ডাইলেক্সিয়া। তো সি ইজ দি রাইট আনসার হিয়ার, সি উইল বি দি রাইট আনসার। এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, while delivering lecture, if there is some disturbance in the class, a teacher should keep quiet for a while and then continue. Punish those causing disturbance? না, পানিশ করা কখনোই একটা ফ্রুটফুল সলিউশন না। Motivate to teach those causing disturbance, not bother of what is happening in the class. A will be the right answer here, 27. আচ্ছা, এখানে 27 এরটা কি আনসার আছে দেখো। 27 এরটা কি হতে পারে? while delivering lecture, if there is some disturbance in the class, a teacher should keep quiet for a while and then continue. আচ্ছা, A will be the right answer. কিছুক্ষণ চুপ থেকে কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার শুরু করা প্রয়োজন যদি ডিস্টারবেন্স হয়। দেখে নিতে হবে সেই সুযোগে যে কে ডিস্টারবেন্স ক্রিয়েট করছে, সেটাকে যদি তখনই সলভ করা যায় তাহলে সলভ করার চেষ্টা করতে হবে। আর যদি কোনো সলিউশন তখন ওই মুহূর্তে না পাওয়া যায় তাহলে কি করতে হবে? তখন তাকে ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে ওই রকম ভাবেই যতটা হয়, যতটা সম্ভব। আর ডিস্টারবেন্সের মধ্যে আর যদি দেখা যায় যে হ্যাঁ, যে সঠিক সময় ওটাকে ঠিক সলিউশন ওটা থেকে পাওয়া গেছে, হ্যাঁ, তখন তো কোনো ব্যাপারই নেই, সেটাকে আবার কন্টিনিউ করা যেতে পারে। কিন্তু যদি সেরকম কোনো মেজর কিছু হয় তখন কিন্তু ক্লাস নেওয়াটা ঠিক হবে না, বা তখন বলতে হবে যে আমরা এখানে একটু ইন্টারাপ্ট করব, আমরা আবার স্টার্ট করব, নেক্সট ক্লাসে আমরা পড়বো, বা এরকম কিছু টিচারকে বলা প্রয়োজন হয়ে পড়ে, প্রয়োজনীয়। এটা হচ্ছে অনেকটাই সিচুয়েশন বেসড, কিরকম সিচুয়েশন হবে তার উপরে। Effective teaching is a function of teacher satisfaction, teachers honesty and commitment, teachers making students learn and understand, liking for professional excellence. এখানে সি হয়ে যাবে কারেক্ট অপশন। 28 এরটা কি হয়ে যাবে? টিচার মেকিং স্টুডেন্ট লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। টিচার কতটা স্টুডেন্টকে বোঝাতে পারছে এবং শেখাতে পারছে, তাই না? কতটা বুঝছে সে, স্টুডেন্ট কতটা বুঝতে পারছে, তাই না? এই লার্ন কতটা করতে পারছে এবং আন্ডারস্ট্যান্ড কতটা করতে পারছে, সেইটার উপরে নির্ভর করে যে টিচিং এর ফাংশনটা এফেক্টিভ কিনা। নেক্সট দেখো, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং ইজ অ্যাকুইজিশন অফ স্কিল, মডিফিকেশন অফ বিহেভিয়ার, পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট, নাকি ইনকালকেশন অফ নলেজ? কোনটা হবে এখানে? মিনিং অফ লার্নিং মানে
মডিফিকেশন অফ বিহেভিয়ার, একটা বিহেভিয়ারে তুমি যদি মডিফিকেশন আনতে পারো তার থেকে ভালো কিছু হয় না। তুমি যদি তোমার লার্নিং এর মাধ্যম দিয়ে অন্য কারোর বিহেভিয়ার চেঞ্জ করে দিতে পারে, এর থেকে আমার মনে হয় যে উৎকৃষ্ট কিছু হয় না। বিকজ whenever you are whenever you are modifying someone's behavior, that means তোমার মধ্যে সেই ভালো বিহেভিয়ারটা আছে, এবং তোমার মধ্যে সেই ভালো বিহেভিয়ারটা কোথায় থেকে এসছে? তোমার টিচারের থেকে। তোমার টিচার তোমাকে ওই বিহেভিয়ারটা ট্রান্সফার করেছে এবং তুমি অন্য একজন মানুষকে সেটা আবার ট্রান্সমিট করছো। দ্যাট ইজ দিস ইজ হাউ দিস প্রসেস কিপস অন গোয়িং, তাই না? It is why modification of behavior will be the right answer. B will be the right answer here. Next, arrange the following teaching process in order. অর্ডারে সাজাতে বলেছে, দেখো প্রত্যেকে অপশনগুলো পড়ো। Relate the present knowledge with previous one, evaluate, reteaching, formulating instructional objective. দেখো ইভ্যালুয়েট, রিটিচিংটা তো সবার লাস্টে আসবে, এটা তো আমরা বুঝতেই পারছি। ও আরেকটা আছে প্রেজেন্টেশন অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়ালস। দেখো এখানে রিটিচিংটা সবার লাস্টে আসবে, বিকজ যখন আমরা কোনো কিছু দেখবো, মানে আবার নতুন করে ওটা স্টার্ট হচ্ছে, ঘুরে ফিরে ওই সাইকেলটা আবার নতুন করে শুরু হচ্ছে। দ্যাট ইজ ওয়াই এখানে দেখো রিটিচিং দেওয়া আছে। এখানে দেখো ডি অপশনের রিটিচিং লাস্টে আসছে, বাট এটাকে তোমাকে এখানে বুঝতে হবে যে অ্যাকচুয়ালিতে এটা কি হতে পারে। তো 30th নাম্বারের যে কোয়েশ্চেন, সেটা একবার নিজের থেকে চেষ্টা করো যে কি এটার আনসার হতে পারে। সব থেকে ফার্স্টে আসবে ফর্মুলেটিং দি ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, এই ডি এর অপশনটা অনুযায়ী যদি আমরা এখানে দেখি। অ্যান্ড তারপরে সব থেকে ফার্স্টে আসবে কি ফর্মুলেটিং ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, ঠিক আছে। তারপরে আসছে রিলেট দ্য প্রেজেন্ট নলেজ উইথ প্রিভিয়াস ওয়ান, একটা নলেজের সঙ্গে প্রেজেন্ট নলেজের সঙ্গে আর একটা প্রিভিয়াস নলেজকে তুমি মেলাচ্ছ, দেখছো ঠিক আছে কিনা। অ্যান্ড দেন 5 প্রেজেন্টেশন অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল, তুমি প্রেজেন্ট করছো, প্রেজেন্টেশন দিচ্ছ। অ্যান্ড দেন আসবে ইভ্যালুয়েশন করছো, লাস্টে রিটিচিংটা চলে আসবে। তাহলে ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ডি উইল বি দি রাইট আনসার হিয়ার, ঠিক আছে। নেক্সট, CIET stands for Center for Integrated Education and Technology, Central Institute for Engineering and Technology, Central Institute for Education Technology, naki Center for Integrated Evaluation Techniques. The right answer will be C, Central Institute for Education Technology. C will be the right answer here. Next, teachers' role at higher education level is to, টিচার্সের কি, টিচারের রোল কি হতে পারে হায়ার এডুকেশনের লেভেলে? প্রোভাইড ইনফরমেশন টু স্টুডেন্টস, প্রমোট সেলফ লার্নিং, এনকারেজ হেলদি কম্পিটিশন অ্যামং স্টুডেন্টস, হেল্প স্টুডেন্ট টু সলভ দেয়ার প্রবলেমস। দেখো এটা কি হতে পারে? সেলফ লার্নিং স্টুডেন্টকে করা, এটা তো ঠিক আছে, বাট একটা হেলদি কম্পিটিশন স্টুডেন্টদের মধ্যে থাকা প্রয়োজন। এই দুটোর মধ্যে তুমি you might get confused, and the right and appropriate answer is B, ঠিক আছে। প্রমোট what? প্রমোট সেলফ লার্নিং, যখন বাচ্চা নিজে পড়তে পারবে সেটাই টিচারের সব থেকে বেশি পাওনা। তুমি অ্যাজ এ টিচার তোমার কাজ হচ্ছে বাচ্চাদেরকে কি করা, স্টুডেন্টসদেরকে নিজের থেকে দক্ষতা অর্জনে সহায়তা করা। তুমি তো আছোই অ্যাজ এ বিং এ টিচার, তুমি তো হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য আছো, বাট যখন ও সেলফ লার্নিং করবে না, স্টুডেন্ট যে না নিজের থেকে শিখতে পারলো সেলফ লার্নিং, সেইটা সব থেকে ইনকালকেট করা একটা স্টুডেন্টের মধ্যে সব থেকে বড় টাস্ক একজন টিচারের। তাই জন্য প্রমোট সেলফ লার্নিং, দেখো এখানে দেওয়া আছে না সেলফ লার্নিং, এটাই হচ্ছে টিচারের মেন রোল ইন অবশ্যই হায়ার এডুকেশন। মাথায় রাখতে হবে হায়ার এডুকেশনে সেলফ লার্নিংটা, ঠিক আছে। সেলফ লার্নিংটা ছোট বয়সে হয় না, বা এটা আমরা প্রাইমারি লেভেলে দেখবো না, এটা সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারির পর থেকে বেসিক্যালি সেলফ লার্নিং শুরু হয়। আর হায়ার সেকেন্ডারি অ্যান্ড দেন কলেজ স্টুডেন্ট যারা, হ্যাঁ না, তোমার বলতে পারো যে ইউনিভার্সিটি লেভেলে, তখন তো সেলফ লার্নিং, তখন তোমাকে কেউ মোটিভেট করবে না, ইউ হ্যাভ টু মোটিভেট ইয়োর সেলফ অনলি টু স্টাডি, সেলফ লার্নিং তখন চলে আসে। নেক্সট, nowadays the most effective mode of learning, এখন তো সব থেকে বেশি ব্লেন্ডেড লার্নিং। ব্লেন্ডেড লার্নিং কথাটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড blended learning? Blended learning is the online options or online teaching learning system. Online learning plus what we can say e-learning.
ঠিক আছে? ই লার্নিং, অথবা তুমি বলতে পারো যেটা ই লার্নিং কথাটার মানে কি, ইন্টারনেট থেকে যে লার্নিংটা তুমি করছো ইলেকট্রনিক যে গ্যাজেটস এর মাধ্যম দিয়ে, সেটাকে আমরা বলবো ই লার্নিং। আর অনলাইন লার্নিং মানে ধরো তুমি হোয়াটসঅ্যাপে কোনো একটা ক্লাস করছো, বা হোয়াটসঅ্যাপে তুমি একটা ভিডিও কলের মাধ্যমে কোনো ক্লাসে জয়েন করেছো, বা তুমি হোয়াটসঅ্যাপে কি করছো, ওয়েবিনার জয়েন করেছো, ওয়েবিনার বা কোনো একটা কনফারেন্সে তুমি জয়েন করেছো। এখন তো হোয়াটসঅ্যাপ বা আমরা গুগল মিট, জুম তো আছেই, বাট এখন হোয়াটসঅ্যাপেও অনেক ক্ষেত্রে আমাদের যখন এমার্জেন্সি, তুমি ইউ আর ট্রাভেলিং অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম টু এক্সিকিউট, মানে তুমি তো তখনই এক্সিকিউট করতে পারছো না, তুমি তাড়াহুড়োর মধ্যে কি করলে, তুমি হয়তো বাসে জার্নি করছো অর অনগোয়িং ট্রেনে জার্নি করছো, তখন তুমি তোমার কাছে যদি অপশন থাকে, তোমার কাছে যদি সেই অ্যাভেলেবিলিটিটা থাকে, তাহলে তুমি কি করতে পারো, অন দ্যাট টাইম অনলি তুমি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো। এটাও তোমার কাছে তখন এটা একটা বিশাল বড় সুবিধা, যেটা আমাদের আগেকার টাইমে হতো না, ট্র্যাডিশনাল লার্নিং এ যেটা হতো না। ট্র্যাডিশনাল মানে পুরনো শিক্ষার প্রসেস, মানে হচ্ছে যেটা ক্লাসরুমের বাচ্চারা বসে থাকতো, টিচার এসে পড়াতো, হ্যাঁ না, সেটাকে বলে ট্র্যাডিশনাল। আর এখনকার যেটা নতুন লার্নিং সিস্টেম, দ্যাট ইজ কল্ড ই লার্নিং। প্রথম কথা এখানে আছে, দেখো, ই লার্নিং। সেকেন্ড হচ্ছে ব্লেন্ডেড লার্নিং মানে অনেক কিছু হতে পারে। ব্লেন্ডেড লার্নিং মানে ধরো তোমার ব্লেন্ড এক রকমের অনলাইন, হ্যাঁ, অ্যান্ড দেন যত রকমের যে তুমি শিখছো, তোমার পারিপার্শ্বিক যেরকম থেকে তুমি শিখছো, ব্লেন্ডেড একটা অল ব্লেন্ড, অফলাইনেও তুমি ক্লাস করছো, অনলাইনেও ক্লাস করছো, ব্লেন্ডেড লার্নিং। ব্লেন্ডেড লার্নিং কথাটা বেসিক্যালি মেজরলি অনলাইন লার্নিংকেই বোঝায়, ঠিক আছে, মনে থাকবে। অনলাইন লার্নিং মানেই হচ্ছে ব্লেন্ডেড লার্নিং, মানে আরো বেশি উন্নত মানের। তুমি গুগল মিটে ক্লাস করছো, জুমে ক্লাস করছো, ক্লাসরুম জয়েন করছো, ইউটিউবে ক্লাস দেখছো। এখন তুমি কি করছো, এখন তুমি ক্লাস ইউটিউবে দেখছো, তুমি ইউ আর ওয়াচিং দি ক্লাস, ওয়াচিং দি সেশন, দ্যাট মিনস ইউ আর ডুইং হোয়াট, ব্লেন্ডেড লার্নিং। দিস দ্য পার্ট অফ ব্লেন্ডেড লার্নিং। এখানে দুটো অপশনই কারেক্ট হবে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে না ই লার্নিংও হবে, ব্লেন্ডেড লার্নিংও হবে, দুটোই ইকুয়ালি এখানে কারেক্ট, তার জন্য এখানে সি অ্যান্ড ডি বোথ উইল বি কারেক্ট। effective mode of learning. Next, দেখো, at the primary school stage most of the teachers should be women because they can teach children better than men, know basic content better than men, naki available on the lower salaries, can deal with the children with love and affection. এখানে কি হয়ে যাবে, দেখো, এখানে রাইট আনসার উইল বি হোয়াট, রাইট আনসার উইল বি দে ক্যান ডিল উইথ দি চিলড্রেন উইথ লাভ অ্যান্ড অ্যাফেকশন। এটা হয়ে যাবে এখানে রাইট আনসার। দেখো, প্রাইমারি স্কুল লেভেলের স্টেজে তো লাভ অ্যান্ড অ্যাফেকশনটা খুব দরকার হয় টিচার্সদের জন্য, তাই না? দ্যাট ইজ ওয়াই টিচার্স শুড বি উইমেন, বিকজ তাদের মানে যা বেশিরভাগই প্রাইমারি লেভেলে কি হয় না, উইমেন টিচাররা ক্লাস নেয় না। প্রাইমারি লেভেলে কেন ক্লাস নেয় উইমেন্সরা? আমরা অনেক সময় দেখেছি, তুমি কেজি স্কুলে যখন পড়বে বা তুমি মন্টেসরি যখন পড়বে, তখন বেশি তুমি কোনো মেল টিচারকে দেখতে পারবে না। কেন? কারণ মেল টিচাররা সেই লাভ অ্যান্ড অ্যাফেকশনের মধ্যে দিয়ে পড়াতে পারে না। ফিমেল টিচার তুমি হয়তো কখনো লক্ষ্য করেছো কিনা জানি না, তোমরা দেখে থাকবে যে সব ফিমেল টিচার্সরা হয়, অ্যান্ড কম বয়সে ইয়াং ফিমেল টিচার্সরা হয়। তারা কি করে, তারা ওই বাচ্চাদেরকে কাডেল করে, বাচ্চাদেরকে ভালোবাসে এবং ভালোবাসার মধ্যে দিয়ে শেখায়, তাই না? তখন বাচ্চারা আরো বেশি এটাকে কি করে, আরো বেশি তারা মজা পায়। তারা মনে করে যে না, আমি ক্লাসরুমে আবার পরের দিন যাব স্কুলে, তাহলে আমাকে টিচার কালকে কি সুন্দর এরকম বলছিল। হ্যাঁ, এই যে অ্যাফেকশনেট এর অ্যাফেকশন দিয়ে পড়ানো, অ্যাফেকশনেট ওয়েতে পড়ানো, লাভ, হ্যাঁ, এই জিনিসগুলো, কেয়ারিং, এই যে জিনিসগুলো যেগুলো হচ্ছে একটা প্রাইমারি লেভেল স্টুডেন্টদের জন্য খুবই প্রয়োজনীয়, সেটা উইমেন টিচারদের দ্বারাই পূরণ করা হয়। দ্যাট ইজ ওয়াই ডি উইল বি রাইট। এটা এত বেশি এক্সপ্লেন করার ইভেনও কোনো দরকার ছিল। Which was the following highest order of learning? Chain learning, problem solving, of course. Problem solving is the highest learning order, কারণ আমরা সব থেকে উপরে প্রবলেম সলভিং অ্যাপ্রোচকে দেখে থাকি। যখন তুমি whenever তুমি as মানে at the time you are entering university, তাই না, যখনই তুমি ইউনিভার্সিটিতে এন্টার করেছো, তখনই তোমার মধ্যে একটা নিজের থেকে সেলফ লার্নিং তোমার মধ্যে আছে ওই জিনিসটা, তবেই তুমি গিয়ে কোথায় অ্যাডমিশন নিতে পেরেছো,
ইনস্টিটিউশনে বা হায়ার এডুকেশনে তুমি জয়েন করতে পেরেছো বা তুমি ইউনিভার্সিটি লেভেলে পড়তে পারছো। আদারওয়াইজ কেউ তোমাকে মোটিভেট করতে পারবে না। এখানে কি কাজ করে, এখানে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ কাজ করে। যখনই তুমি ক্লাসরুমে আছো একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ তোমার মধ্যে কাজ করবে, তুমি নিজে সেই প্রবলেমটাকে সলভ করতে পারবে। দ্যাট ইজ ওয়াই ইউ আর চুজিং হোয়াট ইউনিভার্সিটি লেভেল, ইজন্ট ইট? তাই জন্য বি উইল বি দি রাইট আনসার, ঠিক আছে? A person can enjoy teaching as a profession when he control over student, commands respect from student, is more qualified than his colleagues. No, is very close to higher authorities, এটাও হবে না। commands respect from students, control over students, control করাটা মানে খুব ভালো কাজ সেটা নয়। commands respect from student, যখন সে স্টুডেন্টদের কাছ থেকে রেসপেক্ট পাচ্ছে, স্টুডেন্টসরা টিচারকে খুব বেশি কি করছে, মর্যাদা দিচ্ছে এবং মনে করছে যে না টিচার যেটা বলছে ক্লাসে সেটা ঠিক, তখনই সেটা কি হয়ে যায়, ইম্পর্টেন্ট হয়ে যায়। আর সেটা আমরা কি করতে পারি, রেসপেক্টফুল যখন হয়ে থাকে তখনই সেটা আমরা বলতে পারি যে সেটা একটা রাইট অ্যাপ্রোচ। আমরা এটাকে এইভাবে বিশ্লেষণ করতে পারি। তাহলে এখানে রেসপেক্ট ফ্রম স্টুডেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে? রেসপেক্ট ফ্রম স্টুডেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। অ্যাজ পার মাই অ্যান্সার কি, দ্য রাইট অ্যান্সার ইজ বি, ঠিক আছে? রেসপেক্ট ফ্রম স্টুডেন্টস। দেখো আমি মার্কও করে দিয়েছি, দেখে নিও। ডায়াগ্রাম স্পিক্স মোর দ্যান 1000 ওয়ার্ডস, ভেরি ইনফরমেটিভ statement. Yes, this is correct. এটার মানে জিজ্ঞাসা করছে, this means what? এটার মানেটা কি? Use diagrams in teaching, speak more in class, না? Use teaching aids in the class, হ্যাঁ use teaching aids তো আমাদের ইউজ করতেই হবে। no, not speaking much in the class এটাও হবে না। use diagram in the class, ডায়াগ্রাম ইউজ করা এবং টিচিং এড ইউজ করা। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি সি হয়ে যাবে তোমার রাইট আনসার, ঠিক আছে? ইউজ টিচিং এইডস ইন দি ক্লাস, ইউজ টিচিং এইডস ইন দি ক্লাস। কারণ কি, টিচিং এইডস শুধুমাত্র ডায়াগ্রাম নয়, এখানে তো একটা বলা আছে ডায়াগ্রাম, বাট শুধুমাত্র ডায়াগ্রাম নয়, টিচিং এইডস কে সব থেকে বেশি ইউজ করতে হবে, তাই না? তবেই গিয়ে একটা ক্লাসরুম এফেক্টিভ ক্লাসরুমে পরিণত হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, for an effective and durable learning, learners should have ability to learn only, requisite level of motivation only, opportunities to learn only, desired level of ability and motivation. কি হবে এখানে? effective and durable learning, learners should have what? Learners should have desired level and ability and motivation, desired level of ability, একটা ability থাকতে হবে and motivation অতি অবশ্যই থাকতে হবে, তবেই একটা এফেক্টিভ ক্লাসরুম ক্রিয়েট করা যাবে। লার্নার শুড হ্যাভ একটা ডিজায়ার থাকতে হবে শেখার, তবেই গিয়ে বাচ্চারা শিখতে পারবে স্টুডেন্টরা। আর মোটিভেশন তো অতি অবশ্যই থাকতে হবে। ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। ক্লাসরুম কমিউনিকেশন মাস্ট বি টিচার সেন্ট্রিক, স্টুডেন্ট সেন্ট্রিক, জেনারেল, নাকি টেক্সট বুক সেন্ট্রিক? এটা হচ্ছে স্পেসিফিক্যালি এখানে যদি আমরা দেখি টিচার সেন্ট্রিক। ক্লাসরুম সবসময় টিচার সেন্ট্রিক হতে, ক্লাসরুমে টিচার বলবে, স্টুডেন্টরা সেটা মনোযোগ সহকারে শুনবে। 39টা এখানে তোমাদের টিচার সেন্ট্রিক দেওয়া নেই, এখানে স্টুডেন্ট সেন্ট্রিক দেওয়া আছে। বাট ঠিক আছে, তোমরা এখানে স্টুডেন্ট সেন্ট্রিকও করতে পারো, বিকজ দেখো স্টুডেন্ট সেন্ট্রিক এখানে দেখো কেন বলেছে, বিকজ এখানে অ্যান্সার কি অনুযায়ী স্টুডেন্ট সেন্ট্রিক দেওয়া আছে। বিকজ স্টুডেন্ট সেন্ট্রিক কেন? বিকজ স্টুডেন্টরা যখন ক্লাসরুমে থাকে, তখন টিচাররা যখন ক্লাসরুমে কথা কোনো বলছে, ডেলিভার করছে, লেকচার ডেলিভার করছে, তখন স্টুডেন্টরা কি করে, স্টুডেন্টরা সেটাকে নিয়ে অ্যাকসেপ্টেন্স দেখায় যে না ম্যাডাম যেটা বলছে সেটা ঠিক একদম, এবং তবেই গিয়ে একটা স্টুডেন্ট কি করতে পারে, ক্লাসরুমটাকে আরো কি করতে পারে, আরো বেশি এটাকে কমপ্লিট করতে পারে, তবেই না গিয়ে একটা ক্লাসরুম কমপ্লিট হয়। শুধুমাত্র টিচার সেন্ট্রিক হলে চলবে না, স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ হতে হবে, যাতে স্টুডেন্টদের কথাও এবং ডিসকাশন। কেন? কারণ টিচার শুধু টিচার নয়, টিচার কেন? স্টুডেন্টসদের জন্য, স্টুডেন্টসরা আছে বলেই টিচার। স্টুডেন্ট যদি না থাকে আর টিচার যদি নিজের মতো পড়িয়ে যায়, তাহলে সেটা হলে চলবে না। তাই জন্য স্টুডেন্টদের কথা
টিচারকে জানতে হবে, যদি ইন্টারেস্ট না নেয় স্টুডেন্টরা তখন টিচারকে মডিফিকেশন করতে হবে নিজের টিচিংয়ে, না একটু অন্যদিকে যেতে হবে। তখন বলতে হবে আচ্ছা তোমরা বোর হয়ে যাচ্ছ, চলো আমরা তাহলে একটু অন্যরকম ভাবনা চিন্তা করি। এইভাবে ক্লাসরুমটাকে আরো বেশি ইন্টারেস্টিং বানাতে হবে। দ্যাট ইজ বাই স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ স্টুডেন্টসরা ক্লাসরুমে কি করছে সেটা মোর ইম্পর্টেন্ট ফর এ টিচার। তাই জন্য এখানে বি অপশনটা কারেক্ট হয়ে যাবে। আর যেটা বলার সেটা হচ্ছে যারা এখনো সেশন কে লাইক করনি, প্রত্যেকে সেশনকে লাইক করে দিও। অনেকেই সেশনকে এখনো লাইক করে, আমি এটা আমার মনে হচ্ছে, বিকজ ইউ আর ওয়াচিং দ্য সেশন বাট ইউ আর নট লাইক দ্য সেশন ইয়েট। ইফ ইউ ডিড নট লাইক দ্য সেশন ইয়েট, প্লিজ ডু ইট দ্য লাইক বাটন। আর প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তার সঙ্গে সঙ্গে যখন সেশন শুরু করছে পুরো লাস্ট পর্যন্ত সেশনকে উইদাউট এনি ইন্টারাপশন অ্যান্ড স্কিপ না করে পুরোটা দেখবে, ঠিক আছে? The best method of teaching is to what? সবথেকে বেস্ট মেথড কি হতে পারে? ইম্প্যাক্ট ইনফরমেশন, ask students to read books, suggest good reference material, নাকি initiate a discussion and participate in it? Of course ডি হতে পারে। বেস্ট মেথড অফ টিচিং বলো তো কি হতে পারে? একটা ডিসকাশনকে ইনিশিয়েট করা, ডিসকাশনকে স্টার্ট করা, তাই না? 40টা তাই জন্য কি হয়ে যাবে আনসার? 40 স্পেসিফিক্যালি আনসার হয়ে যাবে এখানে ইনিশিয়েট ডিসকাশন এন্ড পার্টিসিপেট ইন ইট। একটা ডিসকাশন মেথডের মাধ্যমে কি করতে হবে? ক্লাসরুমে আলোচনা শুরু করতে হবে, ক্লাসরুমে একটা ডিসকাশন শুরু করতে হবে, তবেই গিয়ে কি হয় ডিসকাশনের মধ্যে দিয়ে জানো তো মনে থাকে অনেক কিছু। ডিসকাশন করতে করতে না একটা ইনফর্মাল ক্লাসরুম, যেরকম ইনফর্মাল ক্লাসরুম মানে যেখানে ফর্মালিটি নেই। হ্যাঁ, ক্লাসরুমে টিচারেরও এরকম ভাবে গম্ভীর ভাবে চুপচাপ একদম এই কেউ কথা বলবে না, শুরু হলো ক্লাস বলে একদম থরলি স্টার্ট হলো, লাইন বাই লাইন পুরো পড়িয়ে চলে গেল, অ্যান্ড দেন স্টুডেন্টসরা কিচ্ছু বুঝতে পারলো না। That is not the correct approach. What will be the correct approach? The correct approach will be to discuss the matter. What happened before? What is going to be happen in upcoming time, in upcoming upcoming তোমার টাইমে। তো সেইটা একটা কারেক্ট অ্যাপ্রোচ হয়, নাকি একটা রোড লার্নিং মানে যেরকম বললাম মুখস্থ করে। হ্যাঁ, মুখস্থ করেও হয় না কোনোভাবেই না, ডিসকাশন করার মাধ্যমে বা পিয়ার টিউটরিং এর মাধ্যমে, যেটা আমি বললাম এর আগে। পিয়ার টিউটরিং মানে হচ্ছে এখন এগুলো হচ্ছে নিউ অ্যাপ্রোচেস, হ্যাঁ না, ব্লেন্ডেড লার্নিং হয়ে গেল, পিয়ার টিউটরিং হয়ে গেল, যেটা তোমার আরো অনেকগুলো মেথড আছে যেগুলো তোমার এখন জিজ্ঞাসা করা হয়। ফিশবোল মেথড ইজ হোয়াট? ফিশবোল মেথডে কি হয়? ফিশবোলে হচ্ছে মিডলে একটা স্টুডেন্ট এখানে থাকে, অ্যান্ড দেন ঘিরে ওই স্টুডেন্টটাকে ঘিরে আরো পাশাপাশি অনেকগুলো স্টুডেন্ট পাশাপাশি দাঁড়িয়ে থাকে ক্লাসরুমে, অ্যান্ড দেন এই স্টুডেন্টটা যেটা ডিসকাশন এখানে মিডলে চলছে, এরা কি করে? এরা স্পেসিফিক্যালি ওটা ফলো করতে থাকে চারপাশ থেকে। এটাকে বলা হয় ফিশবোল। হ্যাঁ, ফিশবোলের মাধ্যম দিয়ে কি হয়? ফিশবোলের মাধ্যম দিয়ে এরকম ভাবে ক্লাসরুমে একটা ডিসকাশন চলতে থাকে। তো এটাকে বলা হয় একটা টিচিং মেথডের মধ্যে এটা পড়ে, যে এখানে ডি অপশনটা হয়ে যাবে রাইট। নেক্সট দেখো 41, ইন্টারাকশন ইনসাইড দি ক্লাসরুম শুড জেনারেট আর্গুমেন্ট, ইনফরমেশন, আইডিয়াস নাকি কন্ট্রোভার্সিস? অফকোর্স আইডিয়াস জেনারেট করে। আইডিয়াস, নিউ ইনোভেটিভ আইডিয়াস জেনারেশনের মধ্যে দিয়ে ক্লাসরুমে ইন্টারাকশন হয়, টিচার স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট টিচার অ্যান্ড স্টুডেন্ট, ঠিক আছে? So C will be the right answer here. C going to be the right answer here. Ideas generate মানে হতে আমরা দেখতে পারি। Next, spare the rod and spoil the child gives the message that punishment in the class should be banned, corporal punishment is not acceptable, undesirable behavior must be punished, naki children should be beaten with rods. এখানে অপশন সি will be the right answer. দেখো, undesirable behavior must be punished. C is the most appropriate answer here. Undesirable behavior কে পানিশ করা দরকার, তাই না? এখানে 42 এরটা, তাই জন্য C will be the right answer. Undesirable মানে যেটা অনৈচ্ছিক, যেটা দরকার নেই ক্লাসরুমে কিন্তু সেটা তাও হচ্ছে, অ্যান্ড এইরকম বিহেভিয়ার যাতে না হয় সেটাকে পানিশ করা প্রয়োজন।
Last and the final question of the session, है ना, last and final question of the session, we don't have more questions. देखो, the type of communication that the teacher has in classroom is termed as interpersonal, mass communication, group communication, face to face communication. দেখো, face to face communication টা না সবসময় ডুয়াল হয়, মানে দুজন মানুষ, দুজন ব্যক্তি আছে, ফেস টু ফেস কমিউনিকেট করছে, সেটাকে বলে ফেস টু ফেস কমিউনিকেশন, দুজনের মধ্যে হয়। গ্রুপ কমিউনিকেশন সবসময় গ্রুপে হয়, গ্রুপের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। মাস কমিউনিকেশন মানে মিডিয়া, নিউজ। তুমি সকালে ঘুম থেকে উঠে কি করো, নিউজ দেখো না, নিউজ চ্যানেলে? তখন যখন তুমি নিউজ দেখো, সেটা একটা মাস কমিউনিকেশন, মাস লেভেলে। মাস কমিউনিকেশন ইজ এ লার্জ অডিয়েন্স, দেয়ার উইল বি একটা অনেক বেশি কি কভার করে, একটা মাস, একটা অডিয়েন্সকে কভার করে, তাই না? অনেক বেশি লার্জ অ্যামাউন্ট অফ পিপল আর দেয়ার অডিয়েন্সের জায়গাতে। তাই জন্য মাস কমিউনিকেশন সবসময় মাস মিডিয়ার সঙ্গে যুক্ত। মাস মিডিয়া মনে রাখলে মাস কমিউনিকেশন মনে থাকবে। অ্যান্ড দেন ইন্টারপার্সনাল, ইন্টারপার্সনাল মানে একে অপরের সঙ্গে, ইন্টারপার্সনাল কমিউনিকেশন। তাহলে এখানে হুইচ টাইপ অফ ক্লাসরুম টিচার হ্যাজ ইন দি ক্লাসরুম, টিচার হ্যাজ ইন দি ক্লাসরুম। তো এখানে স্পেসিফিক্যালি যখন টিচার একটা ক্লাসরুমে করে, সেটা গ্রুপ কমিউনিকেশন করে থাকে। তো গ্রুপ কমিউনিকেশন উইল বি দি রাইট আনসার হিয়ার। আমি একটা অন্য কালার চেঞ্জ করে এখানে মার্ক করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, গ্রুপ কমিউনিকেশন উইল বি দি রাইট আনসার। ঠিক আছে, আমি আশা করছি বোঝাতে পারলাম এতটা, যে কমিউনিকেশন মানে এখানে কমিউনিকেশনের কোয়েশ্চেন আছে, বাট টিচিং এর মধ্যেও আমরা কমিউনিকেশনের অনেক কোয়েশ্চেন পাই। So it is also interrelated to your like communication and also teaching. Teaching এরও পার্ট, communication এরও পার্ট। তো কমিউনিকেশন আর টিচিং যেখানে দুটোই একসঙ্গে আমরা মিলিতভাবে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই লাস্টের যে কোয়েশ্চেনটা ছিল, এখানে বিভিন্ন রকমের কমিউনিকেশন আছে, সেগুলো তোমাদেরকে ডিফারেন্ট প্যারামিটার্স যেখানে থাকবে, এগুলোকে প্রত্যেকগুলোকে আলাদা আলাদা করে পড়তে হবে, ডিফারেন্ট যে টাইপগুলো আছে সেইগুলো থেকে। I hope the session was understandable. প্রত্যেকে আন্ডারস্ট্যান্ড করেছো, প্রত্যেকে বুঝতে পেরেছো? You have well understood everybody? I hope you well understood, তাই না? কোথাও কোনো ডাউট থাকলে, if you facing any doubt, if you having any doubt, you can ask me in the comment section. কমেন্ট করে আমাকে ফিডব্যাক জানিয়ে যে তোমাদের ক্লাস কিরকম লাগলো। অ্যান্ড আই হোপ কি আমরা আগে আরো ক্লাস করবো ইউজিসি নেটের উপরে। সো we will be like আমরা আবার নেক্সট ক্লাসে দেখা করছি। With this we are done with our session.